আসসালামু আলাইকুম, নমস্কার। সবাই কেমন আছেন? আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে সরকারি অফিসের যে চিঠিপত্রগুলো লেখা হয় সেইখানে তারিখ, স্মারক নাম্বার কিভাবে সুন্দরভাবে সাজিয়ে লিখতে হয় তার একটি সহজ পদ্ধতি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। চলুন শুরু করা যাক। আমরা মাইক্রোসফট অফিস ওপেন করলাম। এখন সর্বপ্রথমে আমরা শুধু নেম যেটা সিলেক্ট করলাম, ফন্ট সাইজ দিলাম 14। কার্সরটাকে মাঝখানে আনার জন্য জাস্টিফাই করলাম, কন্ট্রোল অল্ট বি দিয়ে আমরা বিজয় কিবোর্ড ঢুকলাম। এখানে লিখলাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। এখানে মনে করেন অফিসের ঠিকানা দিলাম উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, সদর, যশোর। এরকম যদি কখনো আসে আপনাদের, এটা এখান থেকে সমাধান করে নেবেন। এই ক্লিপগুলো তুলে দেবেন। তো আমরা এই লেখাটা ঠিক করলাম। এখন এটাকে আমরা স্পেসটা কমানোর জন্য একটু এখান থেকে রিমুভ স্পেস এটা ক্লিক করব। এন্টার দিয়ে কার্সরটা নিচে নিয়ে আসলাম। এইখানে আমরা স্মারক নম্বরটা লিখব। তার জন্য আমরা ইনসার্টে চলে যাব। ইনসার্ট থেকে টেবিল, এইখানে 2টা কলাম 2টা রো নিলাম। এখন আমরা এইখানে উপরে লিখব ইংরেজি তারিখ, নিচে লিখব বাংলা তারিখ। তার জন্য সর্বপ্রথম এখানে বাম পাশে এখানে স্মারক নম্বর লিখব। তার জন্য আমরা এটা এই সেলটাকে সিলেক্ট করে আমরা লেআউটে গিয়ে এই যে মার্জ সেল এটা ক্লিক করব। ক্লিক করার পরে এইখানে আমরা এটাকে জাস্টিফাই করে কাজটা বাম পাশে আনলাম। এইখানে মনে করেন স্মারক নম্বর লিখলাম, স্মারক নম্বর ইত্যাদি ইত্যাদি। আপনারা আপনাদের অফিসের যার যার স্মারক নম্বর আপনারা ঠিকঠাক ভাবে আপনারা সেখানে লিখবেন। ফর এক্সাম্পল আমি এটা দিলাম, কমা দিয়ে এখানে লিখতে হবে তারিখ, কোলন দিলাম। এখন আমরা চাচ্ছি এই লেখাটা এই যে মাঝখান বরাবর হবে, এই যে মাঝখানের যে দাগটা এইটার বরাবর আসবে। তার জন্য আমরা এটাকে সিলেক্ট করে লেআউট থেকে অ্যালাইন সেন্টারে ক্লিক করব। দেখেন কত সুন্দরভাবে এটা সেন্টারে অ্যালাইন হয়ে গেল। এখন তারিখটাকে আমরা স্পেস দিয়ে আস্তে 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 সরিয়ে নিয়ে আসলাম। এটাকে আমরা সরিয়ে নিয়ে আসলাম। এখন এইখানে আমরা লিখবো বাংলা ইংরেজি তারিখ। আজকে মনে করেন 24 তারিখ, 24 জুন 2025 খ্রিস্টাব্দ। তারিখ দিলাম। নিচে লিখলাম আজ মনে করেন 8ই আষাঢ়, আষাঢ় 1432 বঙ্গাব্দ।
এখন আমরা এটারে কাছাকাছি আনলাম। এখন আমাদের লেখার পর্ব শেষ। এখন আমরা এই যে পেজের ভিতরে টেবিল এরকম থাকলে তো ভালো দেখাবে না, এটা কখনোই গ্রহণযোগ্য না। এটা আমরা এই প্লাস চিহ্ন ক্লিক করে সিলেক্ট করে এখান থেকে নো বর্ডার করে দেব। নো বর্ডার করে দেওয়ার পর এইখানে যে সেলটা আছে এইটা, এটার মাঝখানে একটা দাগ আনতে হবে। তার জন্য আমাদের কি করতে হবে, এই যে ইনসাইড হরিজন্টাল বর্ডার হয়ে গেল। এখন খুব সহজে এটা তৈরি করে ফেললাম আমরা। তো আরো অনেক ওয়ে আছে, অনেকে অনেক রকম ভাবে তৈরি করে থাকে। এখন আপনি চাইলেই এখানে আপনি আপনার চিঠি টাইপ করতে পারেন, গতি ডিসি এরকম। এরপরে আপনি আপনার কাজ করতে পারেন। তো আশা করি আমার এই ভিডিওটা আপনাদের কিছুটা হলেও উপকারে আসবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।